গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সফর নর্থ বেঙ্গল। তবে ট্রেন দেখে মনে হচ্ছে কি আমি ট্রেনে যাচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি ট্রেনেই নর্থ বেঙ্গল পৌঁছাচ্ছি, বাট এরপরে কিন্তু মোটো ব্লগিং আরম্ভ হবে। আমি আমার নিজের বাইক নয়, এখান থেকে বাইক রেন্টাল নিয়েছি। সো সেটা নিয়ে আমার আজকের সফর হবে শিলিগুড়ি থেকে কালিম্পং চারকোল রিসর্টেতে গিয়ে আজকে নাইট স্টে, দেন ওখানেতে থাকা এবং সেখান থেকে দার্জিলিং মুভ অন করা। পুরোটাই আমার জন্য বাইকে। আমি আমার ফ্যামিলির সাথে রয়েছি, ফ্যামিলি যাবে গাড়িতে, বাট আমি তো বাইক প্রিয় মানুষ, তাই আমি আর কোয়েল যাচ্ছি বাইকে। আপাতত বাগডোগরা আমার পেছনেতে, এটা পুরোটাই বাগডোগরা। জাস্ট স্টেশন ছেড়ে আমরা এগোচ্ছি। সো শিলিগুড়ি এখান থেকে জাস্ট 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি বাইক পেয়ে যাব এবং সেখান থেকে আমরা এগোতে থাকবো আমাদের ডেস্টিনেশন কালিম্পং। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসেতে আমাদের টিকিট ছিল। ট্রেনটি খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমাদের যে কোচ ছিল সেই কোচও বেশ পরিষ্কার, কোনো রকম কমপ্লেন ছিল না। অন টাইম ট্রেন এসছে এবং অন টাইম আমাদেরকে পৌঁছে দিয়েছে আমাদের ডিজায়ার্ড ডেস্টিনেশন শিলিগুড়িতে। তো যেরকম ট্রেনে বলছিলাম যে আমি এখান থেকে বাইক রেন্টে নিয়েছি, সো আমি ট্রেনে এলেও আমার জন্য কিন্তু মোটো ব্লগ হচ্ছে। তো আমি এই বাইকটা নিয়েছি, অ্যাপাচিটা। অবভিয়াসলি ডিটেলসে দেখাচ্ছি, কোথায় এসে বাইকটা পেলাম, কোত্থেকে নিলাম সেটা অবভিয়াসলি দেখাচ্ছি। আমার কোনো রকম হেসেল হয়নি, সেই জন্য আমি নাম্বার থেকে আরম্ভ করে কত চার্জেস পড়ছে সবকিছু শেয়ার করে রাখবো। যদি লোকেশন বলি তাহলে এই যে গাড়িগুলো রয়েছে এর পরেই হচ্ছে রাস্তা, তারপরে হচ্ছে শিলিগুড়ি স্টেশন। আমি শিলিগুড়িতে এসে নামলাম, কাঞ্চনকন্যায় আমার ছিল। এই গোল্ডেন লিফ হচ্ছে, আমি যদি এখানকার ল্যান্ডমার্ক বলি, গোল্ডেন লিফের পাশের গলিতে এসে আমি এই বাইকটা পেলাম। বাইক অ্যাট রেন্ট, এই হচ্ছে স্টোর। বাইকটা আমি এখনো চালাইনি, একবার টুক করে চালিয়ে একটুখানি দেখে নেবো। তবে টায়ার কন্ডিশন তো ঠিকই দেখছি, যেটা দরকার। টায়ার যদি ওর্ন আউট হয়ে যায় তখন কিন্তু পাহাড়ে গাড়ি চালানো একটু হলেও প্রবলেম হবে। আর মোবাইল মাউন্ট রয়েছে, যেটা আমার অ্যাকচুয়ালি দরকার আছে। বাইক আমি যেখান থেকে নিয়েছি তার ওনারের, ইনি হচ্ছেন ওনার। আপনার নাম? আমার রাকেশ শিবাল, বাইক অ্যাট ট্রেন জংশন, জাস্ট বাস স্ট্যান্ডে উল্টা পাশে 50 মিটার ওয়াকিং ডিস্টেন্সে আছে। কিরকম রেঞ্জ থেকে বাইক আরম্ভ হচ্ছে? ঠিক আছে, বেসিক্যালি লোকাল রাইডের জন্য তো সস্তা বাইক অনেকগুলো রয়েছে, কিন্তু হিল রাইডের জন্য ওয়েল মেনটেন অ্যান্ড ভালো বাইকগুলো দেয়, যেটা মিনিমাম স্টার্ট হয় 160 সিসি থেকে শুরু হয়, আর 350 সিসি অব্দি রয়্যাল এনফিল্ড আছে। আমাদের যত বাইকগুলো আছে সবগুলো নতুন পারচেসড আছে। আমরা বিলিভ করি কোয়ালিটি অফ ভেহিকলের মধ্যে ডিল করার জন্য, যাতে রাইডাররা কোনো রকমের কষ্ট যেন না পায় ঘর থেকে বেরোনোর পরে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস। চার্জেস নর্মালি 1000 টাকা থেকে শুরু হয়ে যায়, আর 1500-1600 টাকা অবধি গাড়িগুলো আছে। তো আমরা এখন বাইক নিয়ে গিয়ে পড়লাম। আমাদেরকে এখন বললো যে শালুগড়ায় দাঁড়াচ্ছে, মানে আমার বাবা মা কাকা আরও যারা রয়েছে আমার সবাই ফ্যামিলি মেম্বার, শ্বশুর শাশুড়ি সবাই ওরা যে গাড়িটায় রয়েছে। তো এখানে প্রচণ্ড ট্রাফিক বলে বললো যে শালুগড়ায় ওখানেতে এসে দাঁড়াতে। তো শালুগড়া এই রাস্তাতেই পড়বে। মোটামুটি এখানটা ভালোই ট্রাফিক ছিল, যেহেতু হওয়াটা স্বাভাবিক, কারণ যেহেতু স্টেশন এলাকা। আর বাইকটা আপাতত মনে তো হচ্ছে যেটুকু চালালাম ভালোই, কন্ডিশন ঠিক আছে, সার্ভিস হয়েছে, ব্রেকস টায়ার্স যেরকম বললাম ভালোই আছে। তো আমরা এখন সেবক রোড দিয়ে যাচ্ছি। সেবক রোড দিয়ে আমাদেরকে কালীঝোড়া অবধি যেতে হবে। দেন কালীঝোড়া থেকে ওখানে অনেকগুলো হেয়ারপিন্স আছে। আমি কখনো এই রাস্তাটায় গাড়ি চালাইনি, মানে সেবক রোডে অবভিয়াসলি চালিয়েছি, বাট কালীঝোড়ার রাস্তায় কখনো চালাইনি। ওখানে অনেকগুলো হেয়ারপিন্স রয়েছে, দিয়ে সেটা আমাদেরকে কালিম্পংয়েতে চারকোল রিসর্টেতে পৌঁছে দেবে। তো এই টোটাল এলাকাটা, এটা কিন্তু পুরোটাই আর্মি ক্যান্টনমেন্টস ভর্তি, ডান দিক বাঁ দিক। এবং আকাশের অবস্থা কিন্তু আনফর্চুনেটলি খুব একটা ভালো নয়। অবভিয়াসলি রেনকোট ক্যারি করছি সেই জন্য, বাট পাহাড়েতে মেঘলা আকাশ সত্যি বলতে গেলে ভালো লাগে না, কারণ ভিউগুলো নষ্ট হয়ে যায়। এই জায়গাগুলো কিন্তু সবই এলিফ্যান্ট করিডর। আমাদের এখান থেকে কালিম্পং মোটামুটি আর 55 কিলোমিটার মতো বাকি। শুরু করেছিলাম 60 কিলোমিটারে। এটা NH31। সোজা পাহাড়ে উঠছি, আর আমাদের ডান দিকে যে তিস্তা, যদিও গাড়ি আছে অতটা ভালো ভিউ হয়তো পাওয়া যাচ্ছে না। আমি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে আমি জানি খুব একটা ভালো ভিউ আসবে না। এবার পাহাড়ে ওঠা আরম্ভ হলো। কতদিন পর পাহাড়ে আবার গাড়ি নিয়ে উঠছি।
ডবল লেন করেছে কেন এখানেতে? যাত্রী এরকম ডবল লেন পাহাড়ে কেউ করে নাকি? যেখানেই যাক ডবল লেন পাহাড়ে করে নাকি? আর একটা ইনফরমেশন আমার কাকু আমাকে যেটা বললো যে কালীঝড়ার যে ড্যাম সেইখানেতে কোনো রকমের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয় এবং ওখানেতে এন্ট্রি করে। তো আমার জানা ছিল না, বললো ওখানেতে গোপ্রোটাকে খুলে রাখতে হবে, আবার ড্যাম ক্রস করে গেলে তারপরে আবার গোপ্রো ইনস্টল করা যাবে। তো যারা যারা তোমরা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসবে তারা ওই পার্টিকুলার পয়েন্টটাতে ভিডিওগ্রাফি করাটা একটু আনসেফ। যদি এখানেতে আর্মি যদি ধরে তখন ব্যাপারটা বাজে হয়, যেটা নিয়ম সেটা মেনে চলাই উচিত। আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় এগিয়ে চলেছি। পাহাড়ি রাস্তায় বাইক চালানো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। যারা যারা বাইক চালাতে ভালোবাসো হাইলি রেকমেন্ডেড নর্থ বেঙ্গলটাকে অ্যাটলিস্ট প্রথমে করো, কারণ নর্থ বেঙ্গলেতে ইনক্লিনেশন রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর হেয়ারপিনস আছে, আর নর্থ বেঙ্গলের একটা আলাদা ফ্লেভার রয়েছে। এই মেঘে ঢাকা রাস্তা, ঠান্ডা একটা পরিবেশ, আমার তো বেশ ভালো লাগে। করোনেশন ব্রিজ এসে গেল। আমরা কি সোজা যাবো না করোনেশন কোন দিকে যাবো? হ্যাঁ ঠিক আছে, ডান দিকে করোনেশন ব্রিজ ফেলে আমরা সোজা এগিয়ে চললাম। আমার একটু কনফিউশন লাগছিল করোনেশন ব্রিজ আমাদেরকে নিতে হবে কিনা, বাট ঠিক আছে। কালিম্পং 42 কিলোমিটার্স। রাস্তা বেশ খাড়াই এখানেতে, মানে বেশ ভালো রকম খাড়াই, তার মধ্যে হেয়ার পিনস। গাড়ি ফার্স্ট গিয়ারেই রাখতে হচ্ছে, কোনোভাবেই সেকেন্ড গিয়ারে গাড়ি দিতে পারছি না। আমি জানি না ইনক্লিনেশনটা বোঝা যাচ্ছে কি না ক্যামেরাতে, বেশ ভালো রকম খাড়াই। বাপ রে, ভিউটা অসাধারণ সামনে। গাড়ি সেকেন্ড গিয়ারে দিলে খুব একটা টানছে না, ফার্স্ট গিয়ারটাই চাইছে। 160 সিসির অ্যাপাচি। এই যে জায়গাটা এটা হচ্ছে পঙ্গু ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে যেতে গেলে 10 টাকা করে মাথা পিছু টিকিট। আর বলো এদিকটা কি আছে? এই দিকটা হচ্ছে তিস্তা ভ্যালি। ওদিকটা তিস্তা ভ্যালি। তিস্তা ভ্যালি, ডান দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা। আচ্ছা, এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘ তো। এখন এই অবস্থা, পুরো হেজ আউট হয়ে রয়েছে একদম। এখানে যে ফ্রেশনেস যেটা রয়েছে, এইখানের হাওয়াটা অসাধারণ লাগছে তাই ঘুরতে। আমি তো সবসময় পাহাড়ে ঘুরতে বেশি ভালোবাসি, আমার কাছে পাহাড় বড্ড প্রিয়। আর এবার এসছি হোল ফ্যামিলি, তো তার একটা আলাদা চার্ম রয়েছে অবভিয়াসলি। বাট বাইকটা যেহেতু এতটাই প্রাণের, সেই জন্য এবার কিন্তু বাইক রেন্ট করেই আসা। তো আমরা পাঙ্গু ভিউ পয়েন্টে একটুখানি মোমো আর কফি খেয়ে তারপরে সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম চারকোলের উদ্দেশ্যে। চারকোল এখান থেকে মোটামুটি আর 15 কিলোমিটার মতো বাকি রয়েছে, কিন্তু হেয়ার পিনস এবং রাস্তা ন্যারো, তাই গাড়িতে খুব একটা স্পিড আপ করা যাচ্ছে না। মোটামুটি গাড়ির স্পিডটা রয়েছে 30-35 ম্যাক্সিমাম, আর গাড়ি চলছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, খুব বেশি হলে থার্ড গিয়ার। বাট গাড়িটা যে বাইকটা যেটা আমি রেন্টালে নিয়েছি খুব একটা প্রবলেম ফেস করছি না। আশা করি এইভাবেই বাকি দিনগুলো সাথ দেবে গাড়িটা, কারণ গাড়িটা যেহেতু আমার নয় আমাকে আগে গাড়িটাকে বুঝতে হচ্ছে। বাট ঠিকই আছে, বেশ ভালো আছে। ফগটা কিন্তু বেশ ডেন্স হচ্ছে এবার ধীরে ধীরে।
গাড়ি চালাতেও ভালো লাগছে। ফগ লাইট তো গাড়িতে নেই, কিছু করার নেই, কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি। খালি খুব গাড়ি স্লো চালাচ্ছি যাতে কোনো রকমের অসুবিধে না হয় উল্টো দিকের গাড়ি ফাট করে চলে এলে। যদিও এখানে দেখছি হেয়ার পিনের সংখ্যাটা সেরকম খুব একটা নেই। পুরো ফগ, ভালো রকম ফগ আছে, আর তার সাথে ঠান্ডাটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা বেড়ে গেছে। চারকোল রিসর্ট থেকে আমরা জাস্ট 2 কিলোমিটার দূরে আবার জঙ্গলের ভেতর দিয়েই রাস্তাটা, লাস্ট এন্ডিংটা। বৃষ্টি এখানেতে হয়ে গেছে, লাকিলি এখন বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না, কিন্তু আমার হাতে কিন্তু পুরো জল ভর্তি, কারণ এতক্ষণ ধরে আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে আসছিলাম। তার তো একটা শিশিরের কণা রয়েছে, সেইটার পুরো জল ভর্তি। এখানেতে আবার দেখছি বেশ ভালো রকম খাঁড়াই আরম্ভ হয়ে গেল রাস্তায়, তবে অল্প হলেও রোদ্দুর উঠছে। বলতে বলতে রোদ্দুর উঠেও গেল। পাহাড়েতে তাই হয়, রোদ্দুর আর মেঘের খেলা, কতক্ষণ রোদ থাকবে সেটাই এখন দেখার। আর বলছে 6 মিনিট লাগবে 1.9 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন আজকের জন্য, চারকোল রিসর্ট। এখান থেকে এবার অফ রোড। কোনটা? ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কিন্তু ভালো পাথুরে অফরোড ছিল এখানেতে। আচ্ছা, চারকোল রিসর্ট বেশ ভালো অফরোডিং। বাহ, হ্যাঁ সেটা কিন্তু ঠিক কথা। না, এখান থেকে ভালোই বাইক বা গাড়ি উঠে যাবে, একটু ট্যাক্সি তুলতে হবে বাইক হলে। হ্যাঁ, রাস্তার দিকটা কিন্তু বেশ ভালো অফরোডিং ছিল। আমি তো পিলিয়ন নিয়েই ওপরে উঠে এলাম, মানে বেশ ভালো অফরোডিং। আর এই হচ্ছে চারকোল রিসর্ট, এটার কটেজ বোধহয় দূরে লাল দেখতে পাচ্ছি। এখন সামনের দিকটা গেলে তবে বুঝতে পারবো। চলো ওপরে যাওয়া যাক। তো ফাইনালি এখন চারকোল রিসর্টে এসে আমরা পৌঁছেছি। জায়গাটা আগে শুনতাম বা ছবিতে দেখতাম, সত্যি বলতে গেলে রিসর্টটা কিন্তু খুব সাজানো গোছানো এবং নিজের মতো করে সাজিয়েছে মালিকরা, এটুকু এসেই যেটুকু বুঝতে পারছি। আর এখানেতে মেনলি সব কটেজ ওরিয়েন্টেড। আমি দেখাচ্ছি জিনিসটা কীরকম। এগুলো সব কটেজ, পরপর পরপর সব কটেজ। আমাদের এই ওপরের কটেজটা, এখন টপ কটেজটা আমাদের রয়েছে। তো অনেকগুলো রাস্তা, একাধিক রাস্তা, এখান দিয়ে রাস্তা গেছে, এখান দিয়ে রাস্তা গেছে, আবার ওই দূর দিয়ে রাস্তা গেছে। সো আপাতত যে কোনো একটা রাস্তা ধরে ওপরে ওঠা যাক। আর ওপরে উঠে আমি দেখাবো যে এখানকার ভিউইং পয়েন্টসগুলো কীরকম আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। এই হচ্ছে নোড়া। এটা কে, কাকে ধরেছে? হাই বলো। ওর নাম নোড়া। চললো। আর এই রাস্তা দিয়ে এই ওপরে চলে যাচ্ছে হাওয়া মহল, আর আমাদের ওই ওপরে হচ্ছে আমাদের ঘর। তো আমরা আছি 4B কটেজে। এটা সব থেকে উঁচু কটেজ এই রিসর্টের, যার জন্য আমাদেরকে অনেকটা উঁচু হেঁটে আসতে হয়েছে এই নিচের রাস্তা দিয়ে। কিন্তু ভিউ মারাত্মক ভালো ভিউ। এখন পুরো মেঘে ঢাকা, এইখানটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। এই সোজাসুজি হচ্ছে দার্জিলিং, আর এই তলাটা হচ্ছে পাবং। আর এটা আমাদের ব্যালকনি কটেজের।
এই বাকি কটেজগুলো হচ্ছে এখানে রয়েছে, আমার বাবা মায়েরা এখানে রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি এখানে রয়েছে। আর এই সোজা এখানেতে কিছুটা একটু মেঘটা তলার দিকে নেই বলে গ্রামগুলো দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ হবে যদি পুরো মেঘটা কেটে যায়। জানি না সেই আমাদের সৌভাগ্য হবে কিনা, কি বলো? হ্যাঁ দেখা যাক। না মেঘটা অ্যাকচুয়ালি কাটলো একটু আগে, আমরা যখন ওই হাওয়া মহল ওখানে একটা আছে, ওটা আমরা পরে দেখাচ্ছি যদিও, তখন 3-4 মিনিটের জন্য মেঘটা কাটলো, তখন ভিউটা খুব ভালো এসেছিল, তারপর আবার মেঘটা ঢেকে গেল পুরো। তো একটা ছোট করে রুম ট্যুর দিয়ে দিই আমরা। এখানেতে এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি দিয়ে আমরা এবার রুমেতে ঢুকছি। এই রুমের ভেতরেতে, কটেজের ভেতরে এখানে এই হচ্ছে ভিউ, খুব সুন্দর ভিউ। মানে যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পরিষ্কার দেখা যাবে খাট থেকে শুয়ে। অসাধারণ অসাধারণ একটা পরিবেশ। মানে এই এই গ্লাস যে উইন্ডো, এটার জন্যই রুমটার একটা আলাদা একটা মাহাত্ম্য তৈরি হচ্ছে। আর এখানে তো এমনি কার্পেট পেছানো রয়েছে। এটা ওয়াশরুম, ওয়াশরুমেতে মোটামুটি গিজার রয়েছে আর নর্মাল যা যা অ্যামিনিটিস থাকা উচিত সবই রয়েছে। একটা মিরর দেওয়া, এখানেতে কেটেল, এখানে আমার হেলমেট, ব্ল্যাঙ্কেটস, এখানেতে বসার কিছু চেয়ার্স রয়েছে আর ফ্যান একটা রয়েছে এখানেতে যদি ইনকেস দরকার পড়ে। সো দিস ইজ, হয় না পড়বে বলে, কিন্তু বলাও যাচ্ছে না সেটাই। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার রুম এট দিস মোমেন্ট। এবার আমরা একটু ফ্রেশ হব, হয়ে তারপরেতে আজকে লাঞ্চ। এই ভিউ পয়েন্টটি চারকোল রিসর্টের একদম পিক, একদম টপ পয়েন্টেতে। এটাতে একটা খুব সুন্দর পাহাড়ের 360 ডিগ্রি ভিউ রয়েছে। যেহেতু পাহাড়ের ওপরেতে অসাধারণ লাগবে এখানেতে বসে আড্ডা মারতে, বসে গল্প করতে সবার সাথে। এখন আমরা লাঞ্চ করার পর একটু পায়ে হেঁটে চারকোলটা এক্সপ্লোর করতে বেরোচ্ছি। সবাই মোটামুটি ফ্রেশ হওয়ার পর আবার আলাদাই এনার্জিতে চলে গেছে, তো সবাই বেরিয়েছে, সব আগে পরে এরকম করে যাচ্ছে। জায়গাটা অসাধারণ, এখনো অবধি যতটা এসছি বা যেই রিসর্টে রয়েছি খুব সুন্দর লাগছে। যদি কুয়াশাটা সরে যায় জিনিসটা আরও ভালো লাগবে। তো চলো আমাদের সাথে তোমরাও এক্সপ্লোর করবে, আমরা কি কি ঘুরি, কোথায় কোথায় যাই। কালিম্পং ডিস্ট্রিক্টে চারকোল গ্রামটি অসাধারণ একটা অফবিট গ্রাম বলা যায়, অফবিট প্লেস। গ্রামটায় হেঁটে হেঁটে ঘুরতে, এখানকার লোকাল মনেস্ট্রি দেখতে দেখতে আমাদের এত ভালো লাগছিল, এত পিসফুল জায়গাটা, সেটাই সব থেকে বড় কথা। প্রচন্ড পিস, কাম এই জায়গাটা রয়েছে। এখন বাজে রাত্রি 10:30, আমাদের ডিনার কমপ্লিট। সন্ধ্যে থেকে পুরো কারেন্ট অফ ছিল, মানে এক ফোঁটাও কারেন্ট ছিল না, তো সেই কারণে ব্লগটা তখন এন্ড করা হয়নি। আর এখন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে আমরা ডিনার সেরে জাস্ট রুমে এলাম আর সাথে সাথে বৃষ্টি। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। গুড নাইট।